আজকে 22 দিন যাবত কোনো খোঁজ পাইতেছি না। আমার বাবা গত ঈদের 3 দিন পর থেকে নিখোঁজ। সে যদি মরে যেয়ে থাকে তার লাশটা এনে দেন, যদি সে গুম হয়ে থাকে তাকে উদ্ধার করে দেন। আমার গ্রামের বাড়ি জাঙ্গালিয়া, আমার স্বামী মালয়েশিয়া প্রবাসে থাকে। ওনারা আজকে 22 দিন যাবত কোনো খোঁজ পাইতেছি না। উনি ছাড়া আমার সংসারের মধ্যে দেখার কেউ নাই। আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াই, ওর দেখার মতো কেউ নাই ওর বাবা ছাড়া। ওর বাবারে আজকে 22 দিন যাবত আমরা কোনো কিছুতে পাইতেছি না। অনেক চেষ্টা করতেছি, মালয়েশিয়া চেষ্টা করতেছি, বাংলাদেশও চেষ্টা করতেছি, কোনো দিক দিয়ে কোনো খবর পাইতেছি না। আমার বাবা গত ঈদের 3 দিন পর থেকে নিখোঁজ। ঈদের দিনে কথা বলছি, তারপর ঈদের পরে শনিবারও কথা হয়েছে, কিন্তু রবিবার সকাল থেকে আমার আব্বুর ফোন বন্ধ, কোনো খবর পাওয়া যেতেছে না। মালয়েশিয়া চারদিকে খবর নিচ্ছে, যে শহরে থাকে এই শহরে খবর নিচ্ছে, কিন্তু কোনো থানায়ও নাই। এখন আমরা চাই যে যদি কেউ আমার আব্বুর মালয়েশিয়া যদি কেউ আমার আব্বুর খোঁজ জেনে থাকে, বা আমার আব্বুর আশেপাশে কেউ থাকে, বা এরকম যে আমার আব্বুর কি হয়েছে কেউ জেনে থাকে, যদি আমাদেরকে একটু সহযোগিতা করে জানায়। জুবায়ের দৃষ্টি প্রতিবন্ধী আমার ছাত্র, ও অসাধারণ সুকণ্ঠের অধিকারী। ওকে আমি কম বেতনে নিয়েছি। আমি একটা সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বরাবরে আমি আজকে এই কথাটা আমি বলছি অন রেকর্ড, যে আমার বাচ্চার বাবা মালয়েশিয়াতে থাকে। আমাদের যে এম্বাসি আছে, বাংলাদেশ এম্বাসি, এই এম্বাসির কাজটা কি? আজকে 15 দিন একজন রেমিটেন্স যোদ্ধা, যাদের টাকায় বাংলাদেশ চলে বলতে গেলে, যে মানুষগুলো বুকে পাথর বেঁধে সারা দুনিয়ার সকল আত্মীয় স্বজনকে রেখে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে যারা নিজের জীবনকে উৎসর্গ করে, এই মানুষগুলো আজ 15 দিন অসহায়, তারা আজকে নিখোঁজ। পরিবারগুলো কান্নাকাটি করছে রাস্তায় রাস্তায়। আমি এম্বাসি বরাবর এবং পররাষ্ট্রমন্ত্রী বরাবর আমার আজকের এই দাবি, যে আমার এই অন্ধ ছেলেটা, হাফেজ ছেলেটা, তার মা আমার কাছে এসে কাঁদতেছে। আমি নিরপেক্ষ দৈনিক নিরপেক্ষের মাধ্যমে আমি জানাতে চাই যে মেহেরবানি করে আপনারা যত দ্রুত সম্ভব এম্বাসির মাধ্যমে আমাদের এই হাফেজ সন্তানের বাবার সন্তান এনে দিন ইনশাল্লাহ। সে যদি মরে যেয়ে থাকে তার লাশটা এনে দেন, যদি সে গুম হয়ে থাকে তাকে উদ্ধার করে দেন, যদি সে যেখানে আছে যে কোনোভাবে। রাষ্ট্রের দায়িত্ব এটা, আমি মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব। আমি খুব দুঃখের সাথে বলছি যে সৌদি আরবে গত কয়েকদিন আগে আমার এক গার্ডিয়ানের বাবা, আমার এক ছাত্রের বাবা, সে নিখোঁজ। এইসব দেশে যে আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা নিখোঁজ হচ্ছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি তাহলে? তারা কি কাজ করছে? তাদের মাধ্যমে আমরা কেন সহযোগিতা পাচ্ছি না? আমাদের এই সন্তানরা সহযোগিতা পাচ্ছে না। আমি আপনার মাধ্যমে জাতির কাছে, এই পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে এরকম বিপদে পড়লে কার কাছে যাবে তারা? নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।